হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দিনটা ছিল 26 তারিখ শনিবার, আর আমি চলে যাচ্ছিলাম ডান্স ক্লাস। যেহেতু আমার বাড়ি থেকে ডান্স ক্লাসটা অনেকটাই ডিস্টেন্স, ওই জন্য আমাকে ভরদুপুরবেলায় বেরোতে হয়। আমি তো ভাবলাম হয়তো আমার কপালটা খুব ভালো, সাথে সাথে আমি টোটোটা পেয়ে গেলাম, কিন্তু না, টোটোওয়ালা যাবে না। তাই গাড়ির অপেক্ষাই করতে থাকলাম আমি রোদের মধ্যে। অপেক্ষা করতে করতে না পেরে আমি ভাইকেই ফোন করলাম। তাই ভাই রকেটের মতো বাইকটা নিয়ে আসলো, নিয়ে এসে আমাকেও রকেটের মতো উড়িয়ে নিয়ে চলে গেল। ভাই গেছিলো বলেই আমি গাড়িটা ধরতে পেরেছিলাম। তো আমিরাও ঢুকেছি আর গাড়িটাও চলে এসেছে বলে ভিডিওটা করতে পারিনি। তাই উঠেই সাথে সাথে জানলার ধারে সিটটা পেয়ে গেছিলাম বলে বেঁচে গেছি। এই গরমের মধ্যে হাওয়া খেতে খেতে প্রকৃত দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম স্টেশনের পথে। বিশ্বাস করো, মানে এই জানলার ধারে বসাটা এই গরমকালে যে কতটা দরকার। আর হাওয়া খেতে খেতে চলে আসলাম আমরা স্টেশনের পথে। গাড়ি থেকে নেমে কাকুকে গাড়ির ভাড়াটা দিয়ে চলে আসছি স্টেশন। তাও গাড়ির থেকে মেন রোড থেকে আমাদের স্টেশনে যেতেই 2-3 মিনিট টাইম লাগে। তাই ভিতরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রোদের মধ্যে হেঁটে হেঁটে চলে গেলাম স্টেশনে গিয়ে প্রথমে টিকিটটা কেটে নিলাম। টিকিটটা কেটে নেওয়ার পরেই আবার কি আর করবো, রোদের মধ্যেই দাঁড়াতে হবে। একদম ঠাটা পড়া রোদ, একটাও জায়গা পাচ্ছিলাম, তাই খুঁজে খুঁজে একটা দোকানের নিচে দাঁড়ালাম। তাও বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই চলে আসলো ট্রেন। বনগা লোকাল ভাই, বনগা লোকালে যে কতটা ভিড় হয়, যারা বনগা লোকালে তোমরা জার্নি করো জানো। তাও আমার কপালটা ভালো ছিল বলে আমি চেপে চুপে একটা সিট পেয়ে গেছিলাম। তারপরে বসে দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে চলে আসলাম আমি স্টেশন। আর আমি মসলান্দপুর থেকে ক্যান্টনমেন্ট আসি বলেই আমার ডিস্টেন্সটা অনেকটা, তাই আমি ট্রেনে আর ভর বেরোই। আর নামার পরে বসে আছি একজনের অপেক্ষায়। চলো কার অপেক্ষায় দেখাচ্ছি, কার অপেক্ষায় চলো দেখতে থাকো। কিন্তু বসে আছি বিগত আমি আধা ঘন্টা ধরে বসে আছি। আধা ঘন্টা ধরে থেকে 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 ওই যে মহারানী আসছেন, ওনার জন্যই আমি বসে আছি। মানে মহারানী হেলতে দুলতে নড়তে চড়তে আসছেন, আর জানে ওর আসতে দেরি হয়ে গেছে, খাবে আমার কাছে ঝাড়। ওই জন্য ঝাড়টা একটু কম খাওয়ার জন্য ফুলটা এনেছিল আমার জন্য। তো এই ফুল হাতে পেয়ে কি আর বকা যায় বলো। আর মহারানী করবে কিছু শপিং, তাই চলে গেলাম আমরা মার্কেটের উদ্দেশ্যে। আর যেহেতু তখন বিকেলবেলা, ওই জন্য সবে দোকানপাটগুলো খুলছিল। আর আমরা রাস্তার মধ্যে কাউতালি করতে করতে গল্প করতে করতে চলে গেলাম জিনিসগুলো কিনতে। ও যেই দোকান থেকে জিনিসগুলো কিনবে, তাই অনেক খোঁজাখুঁজির করার পর, অনেক দেখার পর, হাজার একটা পারফিউম দেখার পর উনার এই শেষ পর্যন্ত পকেট পারফিউমটাই পছন্দ হলো। ঠিক আছে, পারফিউমটা নেওয়ার পর পেমেন্ট করার পর আমরা দোকান থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু তখন আমাদের ক্লাসের টাইম হয়নি, তাই বেকার তাড়াতাড়ি ক্লাসে গিয়ে কী করব। ওই জন্য আমরা কিছুক্ষণ রাস্তাতেই ঘুরে নিলাম, মার্কেটও দেখে নিলাম কোন দোকানে কী আছে। তারপরে অনেকক্ষণ ঘুরে ঘুরে কষ্ট হয়ে গেছিলো বলে আমরা খেয়ে নিলাম অরেঞ্জ জুস। একদম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস খেতে কার না ভালো লাগে। তারপরেও বাদ দিইনি, তারপরে খেয়েছি একদম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আর ফেভারিট আমাদের ম্যাঙ্গো আইসক্রিম, মানে ফেভারিট বা আইসক্রিম তো সবারই ফেভারিট, আর সব ফ্লেভারেরই। তা আমরা এই ম্যাঙ্গোটাই খেয়ে নিলাম, অনেক দিন পর ম্যাঙ্গোটা খাচ্ছি বলে। তাই আইসক্রিম খেতে খেতে চলে গেলাম আমরা ক্লাসে। তখনও বাচ্চাদের ক্লাস হচ্ছে, আর ম্যাম ক্লাস করাচ্ছে রবীন্দ্র জয়ন্তী বলে সামনে আমাদের। আর আমরা এখানে বসে আছি, আর তার সাথে আমাদের বন্ধু বোন সবাই বসে আছে, আর ম্যাম নাচ করাচ্ছে আর আমরা দেখছি। বাচ্চারা আমাদের থেকেও ভালো নাচে, সত্যি বলছি, আমরাও নাচ করি, আমাদের থেকেও ভালো নাচে। আর তারপরে চলে আসলো আমাদের ডান্সের পালা। আর তোমাদের যদি এই ডান্স ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমরা খুব ইচ্ছুক হও ভর্তি হওয়ার। আমি থাকি মসলান্দপুর, আর আমার বাপের বাড়ি ক্যান্টনমেন্টে বলেই আমি ক্যান্টনমেন্টে শিখি। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি পার্সোনালি ম্যামের নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর আমার ডান্স ক্লাস হচ্ছে ক্যান্টনমেন্টে সুভাষনগর যেই স্কুলটা আছে ঠিক তার অপোজিটে পার্লামেন্টে। আর এই ডান্সের
রবীন্দ্র জয়ন্তীর পরে দেবো, বিকজ আমাদের রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম আছে বলে আমাদের এই টাইমে প্র্যাকটিস হচ্ছিল। অবশ্যই জানিও কেমন হয়েছে। তো প্র্যাকটিস করার পর আমরা বেরিয়ে পড়লাম, বিকজ আমাদের ক্লাস টাইম শেষ হয়ে গেছে। তো সবাইকে একটু দেখে নাও, সবার সাথে একটু মিট করিয়ে নিই। তো ফাইনাল মিট আমি ওই দিনকেই করাবো, তারপরে চলে যাচ্ছি আমরা বাড়ি। কিন্তু বাড়ি না, পার্ট 2 আসছে, ফলো বাই পার্ট 2।